মিষ্টি চিংড়ি আলুর তরকারি আর এই যে মাছের ঝালের মশলা। মাছ এখন আছে, হলুদ নুন মাখাবো, ধুয়ে নিয়ে এসেছি। এই যে মোরলা মাছ, একদম টাটকা জ্যান্ত মোরলা মাছ পুকুরের, নুন দিয়েছি। এই যে সবজি হবে, এই যে রুই মাছ নুন দেওয়া হয়েছে, হলুদ দেবো। এই যে হলুদ দিয়েছি, এবার মাখাবো মোরলা মাছ। নুন হলুদ মাখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ একদম টাটকা। এই যে রুই মাছ, এতে নুন হলুদ দিয়ে মাখিয়ে দেবো। এই যে গাইস আমাদের রুই মাছের ঝালের মশলা, মানে ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ, বাদ বাকিটা পরে দেখাবো। এটা হবে আমাদের সবজি, নিরামিষ। এটা ভাজা হবে মোরলা মাছ। তেল দেওয়া হয়েছে কড়াই, এটা সবজি হবে আর এটা তেল গরম হলে মাছ ভাজা হবে। এখনো গরম হয়নি, তেলটা গরম হয়েছে, পাঁচফোড়ন দেবো। এই যে এটা পেঁয়াজ দেবো না, এটা নিরামিষ হবে। ভাজা ভাজা হলে সবজিগুলো দেবো। এই যে গাইস সবজিগুলো দিয়ে দিয়েছি। এই যে সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু এটা ভাজবো। আর আমাদের মাছের তেল গরম হয়ে গেছে, মাছ দেবো, মাছটা দেবো। আমাদের মাছের মশলা রেডি করব। আদা রসুন পেস্ট, রসুন বাটা দিয়েছি 1 চামচ ও আদা বাটা। ভাজা ভাজা হয়ে গেছে, এটা শুধু আদা দেবো, একটুখানি আদা, মানে 1 চামচে আদা। তারপর দেবো টমেটো, এটাকে দিয়ে এখন ভাজবো। তারপর গুঁড়ো মশলা দেবো। এটা হচ্ছে গুঁড়ো মশলা, ধনে জিরে গোলমরিচ, 1 চামচে দিয়েছি। জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন, যে নিরামিষ সবজিটা করছি ওটার জন্য। গুঁড়োর মশলাটা জল দিয়ে গুলে নিয়েছি। আর এই যে আমাদের মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি মাছ ভেজে। আবার মাছ দেবো। আদা রসুন টমেটো দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। গুঁড়ো মশলাটা এবার দিয়ে দেবো, যেটা জল দিয়ে গুলে রেখেছি। এই যে একটু ভাজা ভাজা হবে, মাছ কষে নেবো। এই যে আমাদের মাছের মশলা, আদা রসুন পেস্ট, আর এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমাদের মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভেজেছি। এই যে কড়াই তেল দিয়েছি, আর একটু দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভাজাছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হলে একটু, তারপর আদা রসুনটা দেবো। আর এই যে আমাদের নিরামিষ সবজিটা, এটাও ভাজা হয়ে গেছে, একটু কষবো, তারপর জল দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে ভেজেছি, এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটো কুচো না, তা দিয়ে দেবো। এটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, তো পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমাদের সবজিটা এই যে জল দিয়ে দিয়েছি, চাপা করে দিয়ে দেবো, একটু সেদ্ধ হবে। আর এই যে আমাদের আদা রসুন টমেটো মাছের ঝালের জন্য ভাজা ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এই যে গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলে দিয়েছিলাম।
এটা একটু ভাজা ভাজা হবে, তেল ছাড়লে তবে জল দেবো। আর একটা জিনিস যেটা মেন জিনিস, ওইটা আমি দিতে ভুলে গেছিলাম, ওটা হচ্ছে নুন। হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। আমাদের মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জল। এই ফুটলে মাছ দেবো। আমাদের ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ফুটে গেলে ধনে পাতা দেবো। এই যে আমাদের মাছটা ঝোল ফুটে গেছে, মাছটা রেডি হয়ে গেছে। এই ধনে পাতা কুচি দিয়ে দেবো। আর রাধিকার জন্য একটা জিনিস বানাচ্ছি। আমাদের মাছ রেডি। রাধিকার জন্য আমি একটা জিনিস বানাচ্ছি। কি বলো তো? মাংস তো তোমার আছে। এই যে গাইস, আমাদের মাছের ঝালটা দেখতে পাচ্ছ, কালারটা কেরাম, দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে। কিন্তু তাহলে খেতে হলে আমার কাছে আসতে হবে। সবজিটা এখন একটু বাকি আছে, এই যে। আর এই যে আমাদের মাছের ঝালটা রেডি। এবার মোরলা মাছ ভাজবো। যদি খেতে হয় তাহলে আমাদের বাড়িতে আসতে হবে। আমাদের বাড়ির অ্যাড্রেস লালিকুল 5 লাস্ট কোয়ার্টার। সবজিটা রেডি হয়ে গেছে, তো ধনে পাতা দিয়ে দেবো। নিরামিষ সবজিটা বাস রেডি সবজি। আমাদের সবজি নিরামিষ রেডি।